সুপ্রিয় সন্দীপবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী একদিন পর পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহা উপলক্ষে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য সন্দ্বীপ আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে। ইতিমধ্যেই গত কয়েকদিন ফেরিঘাট, বাঁশবাড়িয়া, কুমিরাতে প্রচুর লোকজনের সমাগম। আজকে লাল বোটে অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে একজন যাত্রী প্রতিবাদ করার প্রেক্ষিতে তাকে ঘাটের কর্মচারীরা তাকে নাজেহাল করেছে, তার গায়ে হাত দিয়েছে। আমরা এর নিন্দা জানাই। প্রশাসন এর বিহিত ব্যবস্থা করবেন আশা করি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা যাত্রীদেরকে অসম্মানিত করেছে, গায়ে হাত দিয়েছে, তাদের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, এটা আমাদের প্রত্যাশা। কারণ না হলে সন্দ্বীপের মানুষের অধিকার, তারা এর বিরুদ্ধে সোচ্চার হবে, প্রতিবাদ জানাবে, সর্বত্র তারা নিন্দার ঝড় তারা বহে দেবে। এরপরেই আমরা গত কয়েকদিন লক্ষ্য করলাম বাঁশবাড়িয়া, গুপ্তছড়া ঘাট, এই বিপুল পরিমাণ সন্দ্বীপগামী মানুষ উঠানামার ক্ষেত্রে যে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে, কর্তৃপক্ষ আমরা দেখতে পাচ্ছি তারা উদাসীন। যে একটা তক্তা দিয়ে, বাঁশ দিয়ে এখনো সেই পুরাতন যুগের মতো আমাদের যাত্রী সাধারণ তারা উঠানামা করতে হয়। এটা যদি প্রশাসন একটু খেয়াল করে দৃষ্টি দেয়, তাহলে এই সমস্যার সমাধানও তারা করতে পারে। এরপরে ঘাটের যে সমস্যা, যে জোয়ার আসলে বৃত্তের সমস্যা হয়, বাটা আসলে আবার বৃত্তের সমস্যা হয়, যে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যতটুকু কাজ হয়েছে এরপরে তো আর দৃশ্যমান কোনো কাজ আমরা দেখতে পাই না। এই জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানাবো, মানুষের এই যাতায়াতের ক্ষেত্রে যাতে করে মানুষ নিরাপদে যাতায়াত করতে পারে, কোনো ধরনের বিড়ম্বনার শিকার না হয়, কষ্ট স্বীকার করতে না হয়, এজন্য বিহিত তড়িৎ পদক্ষেপ নেওয়া দরকার। আশা করি প্রশাসন এই ব্যাপারে দৃষ্টি দিবেন, তারা তড়িৎ পদক্ষেপ নেবেন। এবং সন্দ্বীপের এই এখন কোরবানির হাট চলছে, আমি জানি না সন্দ্বীপের প্রশাসন কি করে রাস্তার মধ্যে যেখানে মানুষের চলাচলের জায়গা সেটা কিভাবে ইজারা দেয়। মানুষ রোগী থাকে, মানুষ একদিক থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে, কিন্তু রাস্তা ব্লক করে হাট বসানো, এটা কর্তৃপক্ষ কিভাবে অনুমোদন দেয় এটা আমাদের বুঝে আসে না। এই জন্য আমি সন্দ্বীপ প্রশাসনের কাছে আহ্বান জানাতে চাই, এটাও তদন্ত হওয়া দরকার। কিভাবে রাস্তার উপর হাট বসিয়ে মানুষের চলাচলের বিঘ্ন ঘটানো হয়, উন্মুক্ত জায়গায় হাট বসবে সেটাই নিয়ম এবং সেটাই ইজারা হয়। কিন্তু আমরা সন্দ্বীপের ক্ষেত্রে আমরা দেখলাম বিভিন্ন রাস্তার উপরে দেদারসে হাট বসার কারণে সাধারণ জনগণের চলাচলের সমস্যা হয়। এই জন্য এই ব্যাপারে মানুষের কষ্ট হচ্ছে, মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই জন্য এ সকল বিষয়েও প্রশাসন দৃষ্টি দিবেন বলে আমি আশা করি। সর্বোপরি আমি মনে করি এই ঘাট, সন্দ্বীপের বিভিন্ন হাটের ইজারা সব কিছু মিলিয়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যে অনিয়ম দুর্নীতি, হসপিটাল থেকে শুরু করে সর্বক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে, যে আমরা সন্দ্বীপে কি অভিভাবকহীন হয়ে আমরা পড়ছি কিনা, এজন্য সন্দ্বীপের মানুষ সকলের প্রতি আহ্বান জানাবো যে আসুন
আমরা সন্দ্বীপে একটি সুন্দর পরিবেশ এবং দুর্নীতিমুক্ত, অনিয়ম মুক্ত, মাদক মুক্ত একটি সন্দ্বীপ গড়ার জন্য সকলের এগিয়ে আসা দরকার। সকলে যার যার অবস্থান থেকে সোচ্চার দৃঢ় ভূমিকা রাখা দরকার। সবাইকে ধন্যবাদ। এবং আমি বিশেষ করে এই ঘাটের আজকে যে বিষয়টি, একজন যাত্রীকে যে অপমান করা হলো, এর বিচারের দাবি জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।